নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলো আজকের রেসিপি শুরু করা যাক। আশা করছি আজকের রেসিপি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলকে। আর যারা ফেসবুক থেকে দেখছো তাদের ফলো করার অনুরোধ রইল। তো বাঁধাকপিটা আমি একদম ইউনিকভাবে আজকে বানিয়ে দেখাবো। একঘেয়েমি বাঁধাকপির তরকারি খেতে ভালো লাগে না, তো এইভাবে একবার বানিয়ে তোমরা দেখতে পারো। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। তো কীভাবে বানাচ্ছি দেখতে থাকো। যে আমি ছোলার ডাল আর মুগের ডাল নিয়ে নিয়েছি। এটা হাফ কাপ ছোলার ডাল আর হাফ কাপ মুগের ডাল একসঙ্গে 1-2 ঘন্টার জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম জলে, পরিষ্কার করে ধুয়ে। আর এই বাঁধাকপি নিয়েছি, বাঁধাকপি দিয়ে আমি তৈরি করব। বাঁধাকপির উপরের একটা করে পাতা ছাড়িয়ে নেব, আমি ছাড়িয়ে নিয়ে এটা করব। তো ততক্ষণে এটা ডালগুলোকে আমি বেটে নেব মিক্সিতে। এটা বেটে নিয়ে তারপর এটা দিয়ে ওটা বাঁধাকপিটা করব। তো তার জন্য প্রথমেই মিক্সির জারের মধ্যে আমি ডালগুলোকে নিয়ে নিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, একটু আদা নিয়ে নিলাম। আর কিন্তু জল বেশি দেওয়া যাবে না, একদমই অল্প জল দিয়ে এটা বেটে নিতে হবে, যতটা সম্ভব কম জল দিয়ে বাটা যায়। আমি তো ডালগুলো বেটে নিয়েছি। আবার ওই জারের মধ্যে আমি ধনে, জিরে এবং একটা টমেটো বেটে নিয়ে রেখে দিলাম। তো এই বাটা মশলা দিয়ে আমি রান্নাটা আজ করবো। আর এই বাঁধাকপি এইভাবে পাতাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। আমার কাছে কাটা বাঁধাকপিটা ছিল, গোটা বাঁধাকপি থেকেও এইভাবে বড় বড় পাতাগুলো ছাড়িয়ে নিতে পারেন আপনারা। তো এভাবে ছাড়িয়ে নিচ্ছি। আর এই কড়াইয়ে জল গরম হতে দিয়ে দিয়েছি। গরম জলের মধ্যে এইভাবে পাতাগুলো আমি দিয়ে দেব। ধরে দেওয়ার কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব ভালো করে। 7 থেকে 8 মিনিট আমি ভালো করে একটু ফুটিয়ে নেব। জলটা একটু বেশি পরিমাণ দিতে হবে। উপর থেকে একটু নুন দিয়ে দিলাম। দিয়ে এবার খুন্তিটা দিয়ে একটু চেপে চেপে দেবো, যাতে পাতাগুলো জলের মধ্যে একটু ডুবে যায়। আর ততক্ষণে আমি যে ছোলার ডাল আর মুগের ডাল বেটে নিয়েছি, সেই মিশ্রণের মধ্যে কিছু মশলা অ্যাড করব। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু জোয়ান দিলাম হাফ চামচের মতো, জিরে গুঁড়ো দিলাম হাফ চামচের মতো। দিয়ে এবার সমস্ত মিশ্রণ এভাবে ভালোভাবে মিশিয়ে নেব। আর ডাল বাটাটা দেখুন খুব বেশি পাতলাও হয়নি আর খুব বেশি মোটাও হয়নি কিন্তু। তো এরকম একটা নর্মালভাবে রাখতে হবে। এই যে এইভাবে বেশ থকথকে রাখতে হবে। আর এই মশলাটাও আমি বেটে রেখে দিয়েছি, তার মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম। মানে মিক্সির জারের মধ্যে মশলাটা আমি একবারে রেডি করে রেখে নিচ্ছি। 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এই যে বাঁধাকপিটা আমার উল্টে পাল্টে 7 থেকে 8 মিনিট আমার ফোটানো হয়ে গেছে। এবার এটাকে এই চিমটার সাহায্যে আমি তুলে নিচ্ছি। আর এইভাবে জলটা ঝরিয়ে ঝরিয়ে তুলে নিচ্ছি। সমস্ত পাতাগুলোকে এইভাবে জলটা ঝরিয়ে তুলে নিলাম আমি। এবার এই যে মোটা মোটা অংশটা আছে পাতাটার মধ্যে, এটা কিন্তু এইভাবে আমি ছুরি দিয়ে কেটে কিন্তু তুলে দেব। এইভাবে এটা কিন্তু তুলে দিতে হবে, তা না হলে এটা ভাঁজ হবে না। পাতাটা যখন আমি ভাঁজ করব তখন অসুবিধা হবে। তো সব পাতাগুলো থেকে যেখানে মোটা ডাঁটগুলো ছিল সেখান থেকে আমি বাদ দিয়ে দিলাম ওইভাবেই। এবার একটা পাতা নিয়েছি, তার উপরে এইভাবে ডাল বাটাটা আমি এইভাবে মাখিয়ে দেবো। কিন্তু খুব বেশি পরিমাণ দেবো না, একদম জাস্ট মাখা হবে এরকমই দেবো। কম কম দিয়ে পাতাগুলোকে মাখিয়ে নিতে হবে। এবার আরও একটা পাতা এর উপরে বসিয়ে দিলাম। আপনারা পছন্দ মতো বসিয়ে নেবেন, যেটা সুবিধা হবে সেই মতো করে বসিয়ে নেবেন পাতাগুলো। দিয়ে আবারও উপরে এই পাতাটারও মাখিয়ে দেবো আমি ডাল বাটাটা। আরও একটা পাতা আমি বসিয়ে দিলাম। তো যেহেতু বাঁধাকপিটা আমার অর্ধেক করা ছিল সেই কারণে পাতাগুলো ছোট ছোট হয়েছে। তো আপনারা চেষ্টা করবেন গোটা বাঁধাকপি নেবার, তাহলে পাতাগুলো বেশ গোটা গোটা থাকবে। তো আমি এর মধ্যে আরও একটা ছোটো পাতা দিয়ে দিলাম।
সেই কারণে তলায় দিলাম। আর উপরের পাতাটা অবশ্যই একটা বড় পাতায় দেবেন। দিয়ে এবার একটু টান টান করে আমাকে একটা রোল তৈরি করে নিতে হবে। তো এইভাবে রোলটা করে নিলাম। এবার এই জায়গাটা একটু বন্ধ করার জন্য এইভাবে ডালটা মাখিয়ে দিলাম। আর এভাবে আমি আরও একটা রেডি করে নিচ্ছি। কড়াইয়ে তেল গরম হতে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। এতে কিন্তু খেতে ভালো লাগবে রান্নাটা, তো সর্ষের তেলেই ভাজার চেষ্টা করবেন। এভাবে দিয়ে আর ওপরের অংশটাতে আমি এইভাবে ডাল বাটাটা একটু দিয়ে দিচ্ছি, আরও দিয়ে দিলাম। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা কম করে ভালো করে আমাকে ভেজে নিতে হবে। আবার ওই মশলাটা যেটা রেডি করে রেখেছি তার মধ্যে আবারও ডাল বাটা আমি 2 চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে সমস্ত মিশ্রণ আবারও মিশিয়ে ভালো করে রাখছি। এতে করে কিন্তু রান্নাটার টেস্ট আরও বেড়ে যাবে। তো অবশ্যই আপনারা এই মশলার সঙ্গে ডাল বাটাটা একটু অ্যাড করবেন, খেতে কিন্তু ভালো লাগবে আর গ্রেভিটা একটু থকথকে হবে। তো এইভাবে আমি চিমটার সাহায্যে উল্টে পাল্টে নিচ্ছি। আর এটা একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, কারণ অনেকগুলো লেয়ার আছে। সেই জন্য বাঁধাকপিটা যখন আমি সেদ্ধ করলাম পাতাটা গরম জলে, তখনই একটু নরম করে নিতে হবে, তাহলে কিন্তু ভেতরটা নরম হবে। দিয়ে এবার তেলটা ঝরিয়ে এভাবে তুলে নিচ্ছি আমি। তুলে নিলাম। এবার এগুলোকে ঠান্ডা করে আমাকে পিস পিস করে কেটে নিতে হবে। এগুলো রেডি হয়ে গেল আমার। এবার ঠান্ডা করে নেব আমি, আর ঠান্ডা করে কেটে নেব। তো কড়াইটা গরম হয়েই আছে আমার। তেলের পরিমাণটা একটু কমিয়ে দিলাম, অনেকটা তেল ছিল। এই তেলের মধ্যে আমি পরিমাণ মতো 5 ফোড়ন দিয়ে দিলাম, হাফ চামচের মতো। এই 5 ফোড়নটা একটু ভাজা ভাজা হোক। এই যে এই পিস পিস করে কেটে নিয়েছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার বাকিটা আমার কিন্তু রান্নাটার মধ্যে সেদ্ধ হয়ে যাবে বাঁধাকপিটা। তো এবার এটা 5 ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটা দিয়ে দেব। তো আপনারা চাইলে আলু ছাড়াও রান্নাটা করতে পারেন। তো আমি এখানে আলু দিয়ে রান্নাটা করলাম। আর চাইলে এটা আপনারা পেঁয়াজ রসুন দিয়েও রান্নাটা করে নিতে পারেন। তো আমি এটা নিরামিষভাবেই বানিয়ে দেখাচ্ছি, খেতে কিন্তু খুব সুন্দর হয় নিরামিষ রান্না। তো একটা কাঁচা লঙ্কা এইভাবে কেটে দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম। আর একটু মিক্সির জারটা জল দিয়ে ধুয়ে এখানে দিয়ে দেবো। মিক্সির জারটা ধুয়ে আমি দিয়ে দিলাম বেশ খানিকটা জল। এবার দিয়ে মশলাটাকে ভালো করে আলুর সঙ্গে কষিয়ে নেব কিছুক্ষণ। এই এটা প্রায় শুকনো শুকনো হয়ে এসছে। এবার আমি এর মধ্যে একটু জল অ্যাড করে দেবো, যাতে করে আলুটা সেদ্ধ হয়। তো জল দিয়ে দিলাম, জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। জাস্ট ফুটতে শুরু করলে একটু আলুটা যদি সেদ্ধ হয়ে যায়, তারপর কিন্তু আমি ভেজে রাখা বাঁধাকপির যে বড়াগুলো করেছি সেগুলো দিয়ে দেবো। এই যে আরও একটু আমি জল অ্যাড করেছি, দেখলাম আলুটা সেদ্ধ হওয়ার পরও। এবার এগুলো আমি একে একে ওপর থেকে দিয়ে দেবো। দিয়ে এগুলো দেওয়ার পর খুব বেশি চাপ দেওয়া যাবে না, ওপর থেকে দিয়ে একটু খুন্তি দিয়ে একটু চেপে চেপে তরকারিটার মধ্যে ভরে দিতে হবে। সেদ্ধ হবার জন্য আবারও ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নিতে হবে এটাকে, যাতে যে বাঁধাকপির যে বড়াগুলো বানিয়েছে সেগুলোর ভেতরে যাতে মশলাটা ঢুকে সেই মতো। তো এইভাবে দিয়ে দিলাম, কিছুক্ষণ আবারও ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেমটা কম করে। এই যে দেখুন আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটা বন্ধও করে দিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এটা আপনারা ভাতের সঙ্গে বা রুটি পরোটার সঙ্গে খেতে পারেন। তো আজকের মতো এই পর্যন্ত। পরের আবার একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।